শোনো না, একটা কথা আমি জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে, আজকে আমি একটা দেখছিলাম ইয়েতে, সোশ্যাল মিডিয়াতে, যে একটি মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকেরা এমনি কি খুব বাজে ব্যবহার করলো। সেই মেয়েটির মাধ্যম দিয়ে নিজের সম্পত্তি সমস্ত কিছু বানিয়ে নিল, নিয়ে মেয়েটিকে এমন একটা আরোপ দিল, দিয়ে মেয়েটিকে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য করলো। এটা কি তারা কি ঠিক করলো? না, এটা তো ঠিক হলো না। এর ফলটা তো ভুগতে হবে। এর ফল তো হুম। পেতেই হবে। এটাতে বোঝা গেল যে শ্বশুরবাড়ি থেকে নিয়েছিল মানে সে স্বার্থ, মানে তার মধ্যে স্বার্থ আছে। এই যে তাড়িয়ে দিল, এই তাড়িয়ে দেয়াটা মানে কি হলো, তার মন মস্তিষ্কটা কাজ করলো, নিয়েছে এতদিন ধরে, হুম। তার মানে এটা তার স্বভাব। হুম। কিন্তু এই যে তাড়িয়ে দিল, বললো বেরিয়ে যেতে বা কিছু, হুম। তার মানে কি ওটা ওর মন হঠাৎ চেয়েছে। এটা কেন চাইলো? হুম। এগুলো তখনই চায় যখন একটা মানুষের ওপর কোনো একটা মানুষের একটা সাপ কাজ করে, মানে একটা সেই অভিশাপ কাজ করে। হুম। অভিশাপ যখন কারোর উপরে কাজ করে, তখন তার মাইন্ডের মধ্যে অনেক রকম বিকৃতি শুরু হয়ে যায়। হুম। সে হয়তো কাউকে ঠকিয়েছিল, একদম। কারণ এই মানুষটা যখন অনেক কিছু নিল, হুম। তার মানে তার স্বভাবটাই ওটা। হুম। তার মানে সে অতীতে হুম। এরকম কারোর থেকে নিয়েছিল। হুম। তার মানে এবার বেইমানির স্বভাব। হ্যাঁ, তার মানে এই কাজটা সে কন্টিনিউয়াসলি সে করে যাচ্ছে। আচ্ছা। এবার যখন বলল তুমি বেরিয়ে যাও, হ্যাঁ। ওটা ওর ওর কিন্তু প্ল্যান ছিল না। ওটাও আচ্ছা। ওটা ও ও কি জন্য বলল? কারণ ও জানে যে আমার বউ যদি ঘরে থাকে তাতে আমার আরো লাভ আছে। তা সত্ত্বেও বেরিয়ে যেতে কেন? হুম। বেরিয়ে যেতে এই জন্য বলল যে ওর কোনো পূর্ব কর্মের কোনো একটা অভিশাপ ওর জীবনে আছে, আচ্ছা। যেটা ও নিজের হাতে শেষ করবে জিনিসটা। আচ্ছা। মানে ভালো জিনিসটাকে ও নিজের হাতে শেষ করে দেবে। আচ্ছা। এতে কি হলো, কাউকে ঠকালে নিজেকে ঠকতে হয়। হুম। তো সেটাই হয়ে গেল। হুম।